কোথায় তুমি? আমি আপনার পায়ে নিচে আমি বাংলার শেষ খালিক নবাব আমি দেখেছি আপনার এখানে আমি বেঁচে থাকতে সবার সাহায্য পান হবে আপনি তো নাম খুশি হলো, আপনি কি অভিনয় করতে পারবেন? অবশ্যই পারবো। কেন আমি থাকতে হুজুরকে অভিনয় করবে আমি করেছি আমি আমার ঠিকই তো দেয় তুমি কিনা আমার সম্মানহানি করেছ তোমাকে আমি আজকেই বরখাস্ত করে দিলাম। না আমাদের আরেকটা বাকি না সুযোগ দেন হুজুর আমি ছিলাম আগে ব্যাপারটা এরকম নবাব সুযোগ কখনোই পাবে না তাকে আত্মা দেবে তাকে ভরসা দেবে আজকে আজকে গোলাম হোসেন তাদেরকে বলে দাও আজকে এই বাংলার স্বাধীনতার সূত্র নতুন করে উদয় হবে। আমি কি পারবো আপনাদের ইয়েস কার্ড? অবশ্যই ঠিক আছে, আপনি যাবেন। কি করতে হবে সেটা কথা এই দুষ্টু আপনি কি সিরাজউদ্দৌলার বিখ্যাত ডায়লগটা অভিনয় করে দেখাতে পারবেন? কোনটা পারি না সেইটা বলে আমি বাংলার শেষ স্বাধীন ইস্ট ইন্ডিয়াকে এদের সাথে বিতাড়িত করতে বলা হয়েছে। ওরা আমাদের বিতাড়িত করতে চাই। ওই ললিতা কি বলে গো আমাদের বলে বিতাড়িত করতে চাচ্ছে তুই বা কি করছো এই দুষ্টু আমাকে বিতাড়িত করবি তোর নাম কি বল কি চাই আমার বল আই জান আমার জানের জান ওর দিকে নজর দিস না, শুধু ওর কাছেই যাস। তুই সব নিতে চাস আমাকে একটা দিয়ে না রে একটি ডাক দিবি দেখ তাড়াতাড়ি আমার কাজ লাগবে। ওরে দুষ্টু মিসকাল দিবি কিন্তু মিসকাল দিবি কিন্তু রে Don,
আমাকে না জানে কি করে হচ্ছে বলো? আপনি কে? আরে আমি কে আমাকে জিজ্ঞেস করছো? আমি সম্বন্ধে কথা কও, সম্বন্ধে কথা কও। দমে ভাষা এখানে অভিনেতা লাগবে আমার। আমি এখানে থাকি সেখানে কোনো কিছুই লাগে না। অভিনয় করে এই তোমাদের কাছে তো এই স্ক্যান্ডাল বলো বলে ধরো থাকে ধর্ম বলো কথা আমাকে ভোট দিব। মানুষের যোগ্যতা থাকলেও অনেক সময় তারা তাদের যোগ্য স্থান পায় না, আর অযোগ্যরা বেশি শক্তি ক্ষমতার দাপট দিয়ে চষে বেড়াচ্ছে সমাজের সর্বক্ষেত্রে। অথচ কথা ছিল যোগ্যতা ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু এই হাইনাদের দখল চলে গেছে সমাজ, রাষ্ট্র, পরিবার, সবকিছু। চাটুকারিতা আর ক্ষমতার অবলম্বনকে দিয়ে শেষে সূর্য আমাদের এই সোনার বাংলাদেশে এই কারণে